রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে। এই ঝুলন্ত সেতুটি রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঝুলন্ত সেতুর পাটাতন পানির নিচে চলে এসেছে, যার কারণে পর্যটন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেছে পর্যটকদের উপরে। যারা পর্যটক আসবে তারা যেন এই ঝুলন্ত সেতু পারাপার না করে। কাপ্তাই হ্রদের পানিতে এই ঝুলন্ত সেতুটি তলিয়ে যাচ্ছে। এর চেয়ে যদি পানি আরো বাড়ে তাহলে একেবারেই পানির নিচে চলে যাবে এই ঝুলন্ত সেতু। তখন কিন্তু পর্যটকদের জন্য একটু কষ্ট হয়ে যাবে ঝুলন্ত সেতু পারাপারে। এখন অবশ্য ঝুলন্ত সেতু পারাপারের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাবধানতা অবলম্বন করতে বলেছে পর্যটন কর্তৃপক্ষ। যেহেতু এখনো টিকিট কাউন্টার খোলা আছে, অনেকেই টিকিট কিনে এই পানিতে ভাসতে থাকা ঝুলন্ত সেতুটির সৌন্দর্য উপভোগ করছেন। যেহেতু এটি রাঙামাটি দুইটি পাহাড়ের সাথে সংযুক্ত এই ঝুলন্ত সেতুটি, যার কারণে রাঙামাটির এই ঝুলন্ত সেতু অনেক আগেই জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে পর্যটকদের কাছে, একই সাথে স্থানীয়দের কাছেও। কারণ এখানে যে মনোরম দৃশ্য সেটি রাঙামাটির আর কোথাও দেখা যায় না, শুধুমাত্র রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় আসলে দেখা যায়। কাপ্তাই হ্রদ, সবুজ পাহাড়, গোধূলি সূর্যের রং সবকিছু উপভোগ করা যায় এখানে। এদেরকে আকর্ষণ করে ঝুলন্ত সেতুটি, যার কারণে দূর দূরান্ত থেকে কিন্তু টুরিস্টরা কিন্তু এই পর্যটন কমপ্লেক্সে আসেন এবং তারা কিন্তু এই ঝুলন্ত সেতুর রূপ বৈচিত্র্য উপভোগ করে। এবং এখনো পর্যন্ত এই সেতুটির নির্মাণ বা সংস্কার বা নতুন করে আরও একটু উপরে করে কাপ্তাই হ্রদ থেকে যে নির্মাণ করবে সে ধরনের কোনো ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেনি, যার কারণে প্রতি বছর বর্ষা মৌসুম আসলে তারা এই ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়। কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাওয়ার কারণে কিন্তু পর্যটক যারা আসে তারা কিন্তু খুবই মন খারাপ করে এবং তারা ঝুলন্ত সেতুর যে সৌন্দর্য, রূপ বৈচিত্র্য সেটি উপভোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হয়, এমনটি অভিযোগ আমাদের কাছে রয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে স্টুডিওতে।